ট্যাক্সের বেলায় রাক্ষসেডি রেমিটেন্সে মর্দা ট্যাপে ট্যাপে সেন্ট খালি নাইগা কোনো পর্দা আমরা বেচি সলিড বানার তুমগো গিলি গর্দা তোরা বেটা টিকা রইছো আমগো কান্দে ভর্দা আমগো দুইটার বাজেটে তোর মতো আইব 150 আমরা কিনতে কি কইরা লাই জানে পুরা 150 তোরা হেজাস ডেলি ডেলি আমগো একটাই 100 500 টাকা চার্জি তোর মাসের বিতে 400 খাটনি বহুত পরের টাকা নিজের পকেট ঢুকাইতে নাম কুয়ান যায় খনিকে আর জীবন জায়গা উড়াইতে কষ্ট বহুত লুডাইতে কয়টা জায়গা জুড়াইতে বয়া খাইলে টাইম লাগে না রাজার হালো ফুরাইতে আজকা মানে পার পাইতাছো কালকে আমরা পারে হই একবার যদি খারখায়া যাই মিশা যাইবা খারে হই আবল তাবল কি কইতাছে জ্বরের মুখে কারে হই এমন এমন কাম কইরা তুম কইবা ওরা পারে হই দেশে খোরাক চাইলাম কর দিছে পুলিশ চাইলাম চোর দিছে আওয়াজ সব সুমুচা থাকে গলাত বহুত জোর দিছে আন্দার রাত কাটায় খোদায় নতুন এক ভোর দিছে পাবলিক আয়া লারা দিতে গুরু সাগরি দৌড় দিছে হকের কথা কনের মানুষ নাই পুরা দেশ চলে কাগো টাকায় হুশ নাই প্রবাসী গো দাম দিতে অহন আবার আওয়াজ উডান লাগবো চুপ থাইকা কয়দিন আর কথা কন লাগবো সময় থাকতে সময় বদলা দেরি হয়ে যায় গলাটাই দেখবি কেমনে ফাঁসের দড়ি হয়ে যায় কপাল খারাপ থাকলে মঙ্গল ও শনি হয়ে যায় দেশের পাবলিক চেতলে কষাই ও বলি হয়ে যায় আঙ্গর জবান বন করবো গলার খার লইতে পারে নাই এয়ারপোর্টে আটকাই বড়াই পার হইতে পারে নাই জনতাই ক্ষমতা এমন কাম নাই গা পারে নাই কয় বাপের উপরে বাপ আছে কারো বাপরে পাপ ছাড়ে নাই প্রবাসী ভাই বোন দেশের বোঝানা সম্পদ হ্যাকার বেলায় টাকা পাঠায় মিডায় দেশের সংকট আঙ্গো টাকায় আঙ্গো মারছে ভাবছে দিব কে ডিফেন্স আটকায় দিছে রেমিটেন্স দেশের পুরা গেমই চেঞ্জ দিন বদলায় গেছে থাকেন সবাই সবার পাশে ট্যাপ ট্যাপ দা ক্যাশ সেল করেন পরিবারের কাছে আমার আপনার রাতে দেশের চাক্কা ঘুরে মাসে মাসে লিগাল রাস্তা থাকতে জানকে ইলিগালের কাছে পোশাক শ্রমিক দাম দিতে আওয়াজ উডান লাগবো চুপ থাইকা কয়দিন আর কথা কন লাগবো কৃষক হক দিতে আওয়াজ উডান লাগবো চুপ থাইকা কয়দিন আর কথা কন লাগবো খাইটা খাওয়া মাইনছে রয়া আওয়াজ উডান লাগবো চুপ থাইকা কয়দিন আর কথা কন লাগবো পাহাড়ের মাইনছের লেগা আওয়াজ উডান লাগবো চুপ থাইকা কয়দিন আর কথা কন লাগবো সো এটা হচ্ছে ট্যাপ ট্যাপের একটা প্রমোশনাল ছিল আর কি, স্পন্সর করছে ওরা মেবি, বাট দ্যাটস লাইক কিপিং দ্যাট অ্যাপার্ট, কথাগুলো ওয়াজ সলিড, অ্যাবসোলুটলি সলিড। মানে আমাদের মেইন যে অর্থনীতির চাকা বলেন যাই বলেন, এটা কারা অ্যাকচুয়ালি কাঁধে করে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা হচ্ছে আপনার রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে টাকা পাঠাচ্ছে, অ্যান্ড দেন এগেইন হচ্ছে আমাদের শ্রমিক শ্রেণীর যারা আছেন, কৃষক বলেন যারা অ্যাকচুয়ালি ফুড চেইন, সাপ্লাই চেইন নিয়ে কাজ করছেন। সো এদের ব্যাপারটা তো অবভিয়াসলি দেখতে হবে, এবং এরাই এতদিন সব থেকে বেশি নিপীড়িত ছিল। শোষণের সব থেকে ওর্স্ট যে একটা ফেজ আছে সাফারিংয়ের, সেখানে ওরা ছিল। সো ওদের কথাটাও চিন্তা করতে হবে। আর হ্যাঁ, পাপে তো কাউকে ছাড়বে না, এটা তো অবভিয়াস। মানে আপনি একদিন না একদিন আপনাকে সাজা পাইতেই হবে, সেটা এখানে হোক আর মরার পরে হোক, ছাড় পাবেন না। মানে উনি ছেড়ে দেন না, একটা কথা আছে। আর একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে অনেকে চিন্তা করেন যে আচ্ছা লাইক আমি কোনো কথা বলি না কেন গানের মাঝখানে, আমি এটা আগে এক্সপ্লেন করছি, আজকে এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে অনেকে কিউরিওসিটি আছে, লাইক টিপিক্যালি যারা রিয়াকশন দেন ওনারা গানটা একটু থামান, তারপরে বলেন যে হ্যাঁ ভাইব আসতেছে, ওকে ভার্সগুলো এই সেই, ওকে বিটটা মানে বিটের সাথে লাইক অনেক কমেন্টস পাস করেন। বাট আমার কাছে যেটা মনে হয়, আমি যখন একটা কিছু রিয়াকশন করতেছি, আই শুড অ্যাকচুয়ালি ওয়াচ দ্য হোল থিং অ্যান্ড দেন শেয়ার মাই অপিনিয়ন। কারণ নাম্বার 1 হচ্ছে মাঝখানে থামায় কথা বললে মানুষ বিরক্ত হয়, আর নাম্বার 2 হচ্ছে সবাই আমার কথা পছন্দ করে এমন কিছুও না, কিছু মানুষ আছে আমার কথা শুনবেও না, তারা জাস্ট গানটা শুনে চলে যাবে। সো এই সব কিছু বিবেচনা করে আমি সবসময় চেষ্টা করি, ওকে ফাইন, আমার কথা যার ভাল লাগে না সে জাস্ট গানটা শুনবে, দেন দে ক্যান লিভ। অ্যান্ড যারা অ্যাকচুয়ালি শুনতে চায় যে ওকে সো এই মানুষটা কী বলতে চায়, তারা আমার কথা শুনবে। দ্যাটস ইট। অ্যান্ড Sezhan Hannan, man, I really want to like meet you guys someday.
অ্যান্ড যদি কখনো সুযোগ হয় আই রিয়েলি ওয়ান্ট টু sit with you guys and talk about all the things that you have been through together, especially Hannan. You seem like a very nice guy, and Sejan, you also seem like a very decent guy যে হচ্ছে খুব ডিসেন্ট ওয়েতে ডিস করে যেটা আমি অলওয়েজ এনজয় করি সো ইয়া this is gonna be a very good year for hip hop. It's also it has already become a very good year for hip hop. Man, Bangla rap is gonna rule.